মিনাসান কনিচিওয়া, কি খবর সবার? সো আমরা লাস্ট দুই ভিডিওতে হচ্ছে প্রথমে শিখছিলাম আ, তারপর হচ্ছে ই, রাইট? আজকে হচ্ছে আমরা শিখব উ, ঠিক আছে? উ, এই যে এরকম করে, এরকম, ঠিক আছে? এটা খাতায় প্র্যাকটিস করতে পারেন, খাতায় প্র্যাকটিস করলে বেটার ইয়া করতে পারবেন। সো প্রথম হচ্ছে আ, যেটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিওতে শিখছিলাম আ, ঠিক আছে? তারপর হচ্ছে ই দেখছিলাম, ঠিক আছে? এখন হচ্ছে উ, ওকে। এবং আরেকটা জিনিসও দেখছিলাম যে আ প্লাস ই, আই, রাইট? ইজি জিনিস। সিমিলারলি আ প্লাস উ কি হবে? আও, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? আমার একটু মিস্টেক হইতে পারে, বাট মানে উচ্চারণটা মানে মিক্সচার করে যা হয় একের বাংলার মতো, রাইট? স্বরেও একসাথে হচ্ছে মিলে হচ্ছে যে প্রোনাউন্সিয়েশনটা হয়, রাইট? সো ওরকম ভাবে হচ্ছে আ প্লাস উ, ঠিক আছে? এই যে ই প্লাস উ এরকম ভাবে হইতে পারে। সো এরকম ভাবে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, তাহলে আরেকটু বেটার খুলবে, ঠিক আছে? সো ৩ নাম্বার অক্ষরটা হচ্ছে আজকে ছিল এতটুকুই, ঠিক আছে? যেটা হচ্ছে উ, আবার দেখাই দিচ্ছি উ। ওকে, আপনারা নিজেও মানে পার্সোনালি ইন্টারনেটে ঘেটে দেখতে পারেন যে উটা আসলে দেখতে কেমন, ঠিক আছে? কাছাকাছি এরকম ভাবে জানতে পারলে আঁকতে পারলে হইছে, ঠিক আছে? সো চলে যাচ্ছে আমার নর্মাল আর ইয়াতে। সো আমাদের বুঝছেন মানে বোরিং জিনিস কইরে যাইতেই হবে, ঠিক আছে? কোনো জিনিস আসলে যেটা হচ্ছে বলে না যে অনেক মজার কিন্তু সাকসেস পাবো, এটা আসলে একটা কাইন্ড অফ একটা মিথ, ঠিক আছে? কারণ যে কোনো জিনিস যেটা হচ্ছে আপনি ক্যামেরার মধ্যে দেখতেছেন যে জিনিসটা খুবই ফান, কারণ জিনিসটা ফান কারণ আপনি হচ্ছে ওই মানুষটার সাকসেসটার মধ্যে ওই জিনিসটা দেখতেছেন, এই কারণে মনে হইতেছে ফান। আদারওয়াইজ যে কোনো জিনিস আপনার লং টার্ম ধরে কইরা যাইতে হবে, যাতে ওই জিনিসটা নিয়ে এনাফ ক্রেডিবিলিটি হয় এবং একটা টাইমে গিয়ে ওইটা নিয়ে হচ্ছে আপনি মানি আর্ন করতে পারেন, ঠিক আছে? আদারওয়াইজ আপনার বোরিং লাগবেই, ঠিক আছে? এটার মধ্যে ফানফুলি আনা যায় যদি আপনি ক্রিয়েটিভ ভাবে হচ্ছে অ্যাপ্লাই করেন আপনার লার্নিং প্রসেস, আপনার ওভারঅল স্কেডিউল সবকিছু, ঠিক আছে? ওই দিক দিয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কি, ল্যাঙ্গুয়েজ লার্নিংটাও বোরিং, ঠিক আছে? আই এম গোইং টু বি অনেস্ট, বোরিং। কারণ আপনার হচ্ছে ওই স্কেজুল ফলো করে করে হচ্ছে কারিকুলাম ফলো করে করে আগাইতে হবে। বাট ল্যাঙ্গুয়েজ লার্নিং এ একটা জিনিস আছে হচ্ছে এখানের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করা যায়। এটা আসলে ডিপেন্ড করে আপনি কতটা কমিটেড ভাবে শিখতে যাচ্ছেন, ঠিক আছে? আপনি যদি জাস্ট কারিকুলাম ফলো করে যান যে ওই যে এলপিটি এক্সাম দেয় আমি এক্সামে পাস হব, তাইলে না মানে আপনি ওই জিনিসটা আপনার মাইন্ড খুলে না, যে জিনিসটা হচ্ছে ওই যে বলে না একটা ইউনিক ক্রিয়েটিভিটি, ওই জিনিসটা খুলে না। একমাত্র তখনই খুলবে যদি আপনি এক্সপেরিমেন্ট করেন। যেমন আমি হচ্ছে আমার এই যে ফার্স্ট সেশনে যেমন অক্ষরগুলা শিখাইতেছি না, ওখানে যেমন আমি বলছি যে আ প্লাস ই, আই, এরকম ভাবে যে আমি মিলিত করে দেখাই দিলাম, ঠিক আছে? বাট ইন জেনারেলি যেখানে শিখায় ওখানে প্রথমে হচ্ছে সব অক্ষরগুলা আর কি দেখায়, তারপর হচ্ছে ওগুলা মিলিত করা শিখায়, ঠিক আছে? বাট আই টুক এ ডিফারেন্ট রাউট। ভাবলাম যে ওয়াই নট, যে এটা যেহেতু আমি অক্ষরটা শিখতেছি, পরের অক্ষরটার সাথে মিলাই অলরেডি আমরা একটু দেখতে থাকি। এটা জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল ছিল, বাট আমি যেটা বলতেছি যে আপনি যদি আপনার লার্নিং ইয়াটাকে ইউনিকলি ডিফারেন্ট ভাবে হচ্ছে নেওয়া স্টার্ট করেন, ইট ক্যান বি এনিথিং। বাট আমি স্পেসিফিকলি ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে ফোকাস দিয়ে যেহেতু বলতেছি, যে আপনি এটা মনে করেন শিখলেন, বাট আপনার দেখতে হবে আসলে গোলটা কি ল্যাঙ্গুয়েজ লার্নিং এর, যে কথা বলা, ঠিক আছে? অক্ষরগুলো তো শিখতেছেন, বাট কথা বলার সময় তো আর অক্ষর বের হইতেছে না, কথা বলার সময় হচ্ছে আপনার আওয়াজটা বের হইতেছে, কিরকম প্রোনাউন্স করতেছেন। সো প্রাইমারি ইয়াটাই চলে আসে হচ্ছে স্পিকিং। সিমিলারলি ওয়েন ইট কামস টু ইংলিশ, লাইক ইংলিশ স্পিকিংয়েও আপনি যত বলবেন, যত মুখ দিয়ে বলবেন তত বেটার হবে, নট লাইক যে আপনি যত গ্রামার মুখস্থ করবেন তত বেটার হবেন। এমন হইলে তো বাংলাদেশে সবাই হচ্ছে ভালো ইংলিশ বলতে পারে না। ইভেন তো পুরা আমাদের স্কুলের কারিকুলামে ইংলিশ ছোটকাল থেকে, ইয়েট আমরা ইংলিশে স্পিকই করতে পারি না। ওয়াই ইজ দ্যাট, রাইট? মানে জিনিসটা তো বুঝতেছেন, যে এই জন্য আপনার হচ্ছে সেলফ ক্রিয়েটিভিটি, সেলফ হচ্ছে এক্সপেরিমেন্টেশন, সেলফ লার্নিং, ওয়ান স্টেপ এহেড লার্নিং এ যুক্ত হবে, ঠিক আছে? অন্য মানুষ যা পড়ানোর পড়াই দিয়ে যাবে গা, ঠিক আছে? আপনার হচ্ছে একটা ডিফারেন্ট রাউট নিয়ে ওই জিনিসটাকে একটা অন্য আরেকটা লেভেলে নিয়ে যাওয়ার ট্রাই করা লাগবে, ওকে? এই ল্যাঙ্গুয়েজ লার্নিংটা হচ্ছে একটা ছোট এক্সাম্পল, যে এই যে মনে করেন আপনি সেন্টেন্স শিখতেছেন, ঠিক আছে? আপনি ওয়াই নট, আপনার ছোটকালে কবিতা ভালো লাগতে পারে, ওয়াই নট ইউজ দ্য সেন্টেন্স টু মেক আ লেটস এ পোয়েম, একটা কবিতা বানানো ট্রাই করেন। এবং এই যে প্রসেসটা, এটা হচ্ছে বোরিং লাগবে আপনার, কারণ আজকাল মানুষ হচ্ছে অ্যাটেনশন স্প্যান ভাঙা যাইতেছে। অ্যাটেনশন স্প্যান ভাঙা যাওয়ার কারণে একটা 1 মিনিট 2 মিনিটের একটা স্ট্রেইট কাজে আমাদের কাছে বোরিং লাগে। ক্যান ইউ ইমাজিন?
জিনিসটা কত মানে ভয়ানক। আই মাইসেলফ সাফার ফ্রম দিস, এটা আমার কন্ট্রোল করা লাগে। সো এখান থেকে আরেকটা জিনিস আপনার বোঝা লাগবে যে দেখেন তার মানে কি আপনার কম্পিটিশনে কত কইমা দিতেছে, রাইট? আপনি যদি এফোর্টটা লাগান, ঠিক আছে, আপনি যদি এফোর্টটা লাগান, আপনার ওন পার্সোনালিটি, আপনার ওন ক্যারেক্টারিস্টিক সব মিলে হচ্ছে আপনি মানে ইউ উইল স্ট্যান্ড আউট। ইউ সি মানে দেখেন, এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ লার্নিং এর একটা সুবিধাটা এটাই যে ফার্স্ট অফ অল এটা বোরিং। মানে জিনিসটা যদি আপনি একটু ফিগার আউট করে ফেলতে পারেন যে জিনিসটা বোরিং, আচ্ছা অনেকে শিখতেছে, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন অনেকে শিখতেছে, তাদের মধ্যে কি কি জিনিস পজেস করে যেটা হচ্ছে আপনি এক্সট্রা ভাবে পজেস করতে পারেন। যেমন হচ্ছে আপনার যদি আরেকটা স্কিল থাকে, প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, এনিথিং এলস, যেটা দিয়ে হচ্ছে আপনি ভালো মানে এই ল্যাঙ্গুয়েজটাকে কম্বাইন করে একটা সুন্দর একটা আর্ট করে ফেলতে পারেন, যেটা হচ্ছে অন্যান্যরা যারা ল্যাঙ্গুয়েজ শিখতেছে পারে না। তো দেখেন ওইখান দিয়ে আপনি কিরকম একটা ইন্ডিভিজুয়াল হয়ে গেলেন। এবং ল্যাঙ্গুয়েজ লার্নিংটা করার টাইমে কিন্তু আপনার ঠিক আছে বোরিং আছে, বাট আমি যেটা আগের ভিডিওতে বলছি যে আপনার মেমোরিটা কত বেটার হয়, আপনার ডিসিপ্লিন বেটার হয়, কত কিছু আপনি টেক নিতেছেন, রাইট? ইনস্টিড অফ লাইক লুজিং, রাইট? কোনো লস নাই, আসলে কোনো লস নাই। ওকে, সো এরকম ভাবে হচ্ছে আমাদের বুঝতে হবে যে বোরিং প্রসেস মানে লং টার্ম হচ্ছে সাকসেস ফর্মুলা। বোরিং প্রসেস লং টার্ম সাকসেস। কারণ ওই বোরিং প্রসেস দিয়ে খুব কম মানুষই ঝইরা পড়ে যাবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই একটা টাইমে গিয়ে হচ্ছে ওই যে ডিমান্ড সাপ্লাই যে ব্যাপারটা আসে, ওইখানে সাপ্লাই কমা যাবে, ঠিক আছে? ইভেন তো ডিমান্ডটা ওরকমই থাকবে কারণ মার্কেট আছে। দ্যাটস ওয়াই ইউ উইল লাইক get some sort of job success or anything, you can make a business out of it, রাইট? ওইখানে হচ্ছে জিনিসটা যে ওই যে যে মানুষটা জিরো থেকে শুরু হয়েছিল, ওই মানুষটা যখন ওই মানুষটাকে দেখবে না পাহাড়ে পৌঁছায় গেছে, তখন মনে করে কেমনে পৌঁছালো, রাইট? এটাই হচ্ছে কোয়েশ্চেনটা। বাট এটা মানে এত সিম্পল একটা উত্তরটাই মানুষ বুঝে না। হি কেপ্ট অন ডুইং ইট কনসিস্টেন্টলি, রাইট, ফর ইয়ার্স অ্যান্ড ইভেনচুয়ালি হি গট দ্য সাকসেস। দ্যাটস দ্য সিক্রেট ফর্মুলা। এটাই হচ্ছে মানুষ বুঝে না, রাইট? এই জন্য হচ্ছে আমাদের এরকম ভাবে অ্যাজ আ গ্রো হইতে হবে। এবং আমি সব ভিডিওতে বলে আসছি যে ভাষাটা শিখা মানে এই না ওই দেশে গিয়ে হচ্ছে স্লেভগিরি করবো না। ভাষাটা শিখা মানে এই যে ইউ হোল্ড আ পাওয়ার, ইউ হোল্ড আ এক্সট্রা পাওয়ার অ্যালং সাইড উইথ ইউর মেইন স্কিল, সো দ্যাট ওই কান্ট্রি যখন সমস্যা হবে, ওই কান্ট্রির যখন ওয়ার্কার শর্টেজ হবে, আপনি অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ হিসাবে কন্ট্রিবিউট করতে পারেন ওই কান্ট্রিতে গিয়ে, রাইট? আপনি অলরেডি হাই স্কিল হচ্ছে হোল্ড করেন, রাইট? জিনিসটা হচ্ছে এরকম ভাবে আমাদের দেখতে হবে, আমাদের স্মার্ট হইতে হবে, রাইট? দ্যাট তখনই হচ্ছে ওই কান্ট্রির মানুষ, ওই কান্ট্রি হচ্ছে ওই লেভেলের রেসপেক্ট আপনাকে দিবে। এটাই হচ্ছে জিনিসটা। সো হোপফুলি এটা মাইন্ডে রাখবেন, এটা মাইন্ডে রেখে হচ্ছে আগাবেন। মানে যে যেটা হচ্ছে পড়তেছেন, যে ল্যাঙ্গুয়েজে শিখতেছেন, ওই ল্যাঙ্গুয়েজটা ওরকম প্যাটার্নে হচ্ছে শিখে যাবেন। দেখবেন যে কেউ ঠেকাইতে পারবে না আপনার সাকসেস, আপনার যে ট্যালেন্ট যে শো করার, ওভারঅল সব কিছু কেউ ঠেকাইতে পারবে না। দ্যাটস দ্য থিং। এই জন্যই তো সবচেয়ে আমাদের ভ্যালুয়েবল জিনিস হচ্ছে আমাদের ব্রেন। এটাকে আমরা যেভাবে ট্রেন করবো ওরকম ভাবে ট্রেন হবে। ইট উইল ফলো হোয়াট উই উইল ডু এভরি ডে, রাইট? বিকজ উই ওন ইট, দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং উই ওন, যে জিনিসটা কেউ চুরি করতে পারবে না, রাইট? সো এইটাই হচ্ছে মাথায় রেখে হচ্ছে মোটিভেটেড হয়ে ডেইলি বোরিং জিনিস হইলেও করতে থাকবেন, দেখবেন ইনশাল্লাহ সাকসেস পাবেন। সো এইটা হচ্ছে বলা ছিল। টাটা।